কালীগঞ্জের উপনির্বাচন সব দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একথা রাজনৈতিক মহল বলতে শুরু করেছিল অনেক আগে থেকেই। এর পিছনে যুক্তি একটাই দেওয়া হচ্ছিল, সামনে বিধানসভা ভোট, যদি ঘর গোছাতে হয় তাহলে কালীগঞ্জ থেকেই নামতে হবে। তৃণমূলের ক্ষেত্রে কালীগঞ্জ দখলে রাখার লড়াই, বিজেপির কাছে আন্দোলন শানানোর মঞ্চ, আর বাম কংগ্রেস জোটের কাছে প্রত্যাবর্তনের আলো দেখার সময়। কালীগঞ্জের ভোট হয়ে গিয়েছে, মোটামুটি নির্বিঘ্নে কেটেছে উপনির্বাচনের নির্ঘণ্ট। 23 জুন অর্থাৎ সোমবার ভোটের ফলাফল ঘোষণা। নদিয়ার কালীগঞ্জ কার পক্ষে রায় দিতে চলেছে, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে নানান মহলে। মোটামুটি ভাবে একটা জিনিস বলা যায়, শাসকরাই এই অঞ্চলে অ্যাডভান্টেজে রয়েছে। তাহলে বাকি দুই শক্তির অবস্থান কি? বিজেপি মেরুকরণের উপর দাঁড়িয়ে ভোট করেছে কালীগঞ্জে, বিধানসভা নির্বাচনেও তাই করবে। বিধানসভা নির্বাচনেও তাই করবে। তাহলে বাম কংগ্রেস জোট কি পাবে কালীগঞ্জ থেকে? তার থেকেও জরুরি প্রশ্ন হলো, কালীগঞ্জের উপভোট কি শেখালো বাম কংগ্রেস জোটকে? তৃণমূল এখান থেকে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে 40% বেশি ভোট পেয়েছে। শাসক দল হিসেবে এই ধারা যে বজায় রাখবে সন্দেহ নেই। সংগঠন ভালো, নানান জনমুখী প্রকল্প তৃণমূলকে এগিয়ে রাখবে। ভোট বাক্সের নিরিখে বিজেপির 2-এ থাকার কথা। গত দুটো নির্বাচনের ছবি প্রতিফলন হতে পারে পদ্ম শিবিরের ক্ষেত্রে। বাম ও কংগ্রেস জোটের ক্ষেত্রে কি হবে? দুই দলের জোটের পর থেকে এটাই সবথেকে বড় প্রশ্ন। অতীতে যাই হোক না কেন কালীগঞ্জে সংখ্যালঘু ভোটের আস্থা বাম কংগ্রেস জোটে একটু একটু করে বাড়ছে বলেই মনে করছেন অনেকে। কালীগঞ্জে যদি তার প্রভাব দেখা যায় তাহলে ফলাফলের নিরিখে এক জায়গায় থেকে গেলেও ভোটের পার্সেন্টেজ বাড়বে এই জোটের, যা বিধানসভা ভোটের আগে অক্সিজেনের কাজ করবে। জোট আগেও হয়েছে বাংলার ভোটে, আগামী বছরের বিধানসভা ভোটে হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। কালীগঞ্জ এখানে অনুঘটকের কাজ করতে পারে। বাম কংগ্রেস যদি পার্সেন্টেজ বাড়াতে পারে তাহলে দুই দল বিধানসভা নির্বাচনের সময়ও কাছাকাছি আসবে। হাত ধরে বাংলার ভোট বৈতরণী পার করার স্বপ্ন দেখবে। উত্তরবঙ্গে খুব একটা সুবিধা না করতে পারলেও মুর্শিদাবাদ এবং রাজ্যের অন্যান্য জায়গায় জোট কিন্তু সেক্ষেত্রে কারিশমা দেখাতে পারে। আরেকটি কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 302 বুথ ভোট গ্রহণের প্রক্রিয়া চলেছে কালীগঞ্জে। অনেক বুথে এজেন্ট দিতে পারেনি বলে অভিযোগ করেছে বিজেপি, কিন্তু বাম কংগ্রেস জোট 85% এজেন্ট দিতে পেরেছে। আরও ভালো করে বললে বামেদের এজেন্টই বেশি ছিল। বিধানসভা ভোটের আগে বুথে বুথে লোকবল বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে বামেদের মধ্যে। তা করতে পারলে যে ভোটে কার্যকর ভূমিকা নিতে পারবে লাল ঝান্ডা, তা ভালোই বুঝতে পেরেছে সিপিআইএম ও তার শরিক দলগুলি। কালীগঞ্জের উপভোটে সেই কাজটাই মন দিয়ে করেছে বামেরা, তা অনেকটা কাজেও লেগেছে বলে মনে করা হয়েছে। কালীগঞ্জের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের থেকে ভোটের পার্সেন্টেজে অনেক এগিয়ে বামেরা, ফলে এজেন্ট দিতে সুবিধা হয়েছে। বুথ থেকে ভূত তাড়ানোর কাজটা আরও বেশি করে করতে পারলে বিধানসভা ভোটের ফল অন্যরকম হতেই পারে। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, জনতার ক্ষোভ, মেরুকরণের রাজনীতি বিধানসভা ভোটে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। মানুষের মন সুইং করছে এমনও বলা হচ্ছে। কালীগঞ্জে যদি তার প্রতিফলন দেখা যায় তাহলে কিন্তু বামেদের আশার আলো দেখার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলতে পারে রাজ্যের সবচেয়ে বড় ভোটে কংগ্রেসের সঙ্গে নিবিড় বন্ধুত্ব।